পায়নি, 100 দিনের কাজের টাকা পায়নি, গ্রামীণ মানুষের যে রাস্তা, সেই রাস্তা তৈরির টাকা পায়নি, সব বন্ধ। কিন্তু তা সত্ত্বেও আমরা থেমে নেই। পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ রাস্তা করেছি, আবার যখন সুযোগ হবে করব। আমরা 100 দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, যেখানে যারা 100 দিনের কাজ করত, সংসার চালাতো, তারা যাতে 50 দিনের কাজ পায়। যখন 100 দিনেরও কাজ ছিল চালু, তখনও 30-40 দিনের বেশি হতো না। এখন আমরা বলেছি 50 দিন তো সে পাবেই, এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই। এটা নিয়ে আমরা কনভার্জেন্স করেছি। এবং এছাড়াও ঐক্যশ্রী, মেধাশ্রী, সেই স্কলারশিপগুলো আমরা দিচ্ছি। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ 1,71,000 কোটি টাকা পাই। আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে। এখন একটাই ট্যাক্স আপনারা জানেন, আর সবকিছুতেই শেষ বসাচ্ছে। শেষ বসালে টাকাটা রাজ্য সরকার পায় না। জিএসটি এখন একটাই ট্যাক্স, আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না। যাই হোক, তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন, যারা আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন, অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে, এবং ইলেক্টেড মেম্বারও যারা আছেন নিচু লেভেলে তারাও করেছেন। আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের তা আমরা এখন দেব। তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে। আমি 42 জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক, যাদের হাতে অনুমোদন পত্র তুলে দেবো প্রোগ্রামটা সূচনা করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই তো? সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে। এবার একটা কাজ করো, গঙ্গাসাগরের মিটিং চালু করার আগে, যেটা হচ্ছে আমরা যারা এসছেন 42 জন, তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে 42টা জেলা, এই 21টা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই। তারপরে আমরা নেক্সট প্রোগ্রামে যাব। বাংলার বাড়ি উদ্বোধন হলো, প্রকল্পের উদ্বোধন হলো, অর্থাৎ আবাসের টাকা আজ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়ে যাবে। প্রথমে আলিপুরদুয়ার থেকে আসছেন রাজু মাহালি, মঞ্জুর আনসারি। ম্যাডাম আলিপুরদুয়ার ম্যাডামের হাত থেকে নিচ্ছেন। আলিপুরদুয়ার, এখন বাঁকুড়া জেলার থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন।
বাঁকুড়া জেলা ম্যাডাম। এরপর বীরভূম জেলা থেকে নিচ্ছেন এরপর কুচবিহার জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন এরপর হুগলি জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে এরপর হাওড়া জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে এরপর জলপাইগুড়ি জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে এরপর ঝাড়গ্রাম জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে মালদা জেলা থেকে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে নদিয়া জেলা থেকে যাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন এরপর পশ্চিম বর্ধমান থেকে যাচ্ছেন পশ্চিম বর্ধমান থেকে ম্যাডামের কাছ থেকে নিচ্ছেন পশ্চিম বর্ধমান স্যার পশ্চিম মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পূর্ব বর্ধমান থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পূর্ব মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পুরুলিয়া থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে
দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আসছেন ম্যাডামের হাত থেকে নিতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। উত্তর দিনাজপুর জেলা থেকে যাচ্ছেন উত্তর দিনাজপুরের শেষ বেনিফিশিয়ারি ম্যাডাম আপনার হাত থেকে নিচ্ছে। বিয়াল্লিশ জন বিভিন্ন জেলার 42 জন উপভোক্তাকে টাকা দেওয়া হলো। বাংলার বাড়ি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার দিনই বাংলা